सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति ने हाथी के हमले में मारे गए मृतक के परिवार से की मुलाकात। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. हाथियों के हमले से होने वाली मौतों की संख्या बढ़ती जा रही है। मौत को रोकने के लिए सिलीगुड़ी महकमा परिषद हाथियों को जंगल तक ही सीमित रखने के लिए पौधे लगाने की योजना बना रही है। हाथियों के भोजन के रूप में जंगल के चारों ओर फल और केले के पौधे लगाए जाएंगे। सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष मंगलवार को नक्सलबाड़ी के पहाड़ गुमगुमा चाय बागान के दमदमा डिवीजन में हाथी के हमले में मारे गए मृतक के परिवार से मिले। इसी दौरान उन्होंने यह बात कही, ज्ञात हो कि शौच जाने के दौरान हाथी के हमले से विजय नाग की मौत हो गई थी। घटना के बाद आज सहकारी सभाधिपति रोमा रेशमी एक्का, महकमा परिषद के कर्माध्यक्ष किशोरी मोहन सिंह ने मृतक के परिजनों से मुलाकात की। सभाधिपति अरुण घोष ने कहा कि देखুন এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। হাতির আক্রমণে একজন এখানে প্রাণ হারিয়েছে। কিছুদিন আগেই আমরা হাতিগিসার আরেকটা পার্টে সেখানেও কিন্তু মেরিবিটি স্টেটে ওইখানেও একটা সেম এরকম ঘটনা ঘটেছিল। একই বাড়ির দুজন নিহত হয়েছিল, এইখানেও একজন হয়েছে। তো আমরা যেটা প্রত্যেকবারে নেই, আমরা তো যেটা করার আমরা করছি, সরকারিভাবে যে নিয়ম আছে, আমরা 5 লাখ টাকা এককালীন পশ্চিমবঙ্গ সরকার দেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই এখানে এসে অলরেডি কাগজ প্রসেসিং হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসলে সেটা ভেরিফাই করে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো যাতে উইদিন আ উইক আমরা এই টাকাটা দিতে পারি। এক পাশাপাশি আমরা ফরেস্ট ভলেন্টিয়ারের জন্য বাড়ির থেকে যদি কাউকে যদি কেউ এলিজিবল থাকে বা কেউ যদি করতে চায়, আমরা চেষ্টা করব তাকে যাতে দেওয়া যায়। এখানে আমাদের সহকারী সভাধিপতি, আমাদের ভূমি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাই এখানে আছে। প্রধানরা কালকের থেকে মনিটরিং করছিলেন। গতকালই আমরা আসবো ভেবেছিলাম, কিন্তু কয়েকটা ইস্যু থেকে আমরা আসতে পারিনি। তো বাগান এলাকা, তো এবার বাগান এলাকাতে আমাদের কিছু কিছু সমস্যা আছে। যেহেতু বাগান অলরেডি গভর্নমেন্টের থেকে লিজ নেওয়া ল্যান্ড আছে, ইলেকট্রিক পোলের অভাব আছে, তো সেইগুলো আমরা দেখছি। আমরা চেষ্টা করছি যে যদি বাগান পারমিট করে আমরা কিন্তু লাইটের রাখবো না। আমরা চেষ্টা করি, এর আগেও যেমন ঘটনাটা ঘটেছে, তারপরেও কিন্তু শুধু ওই এলাকাতেই নয়, আমরা হাতিগিসার আরও বিভিন্ন প্রান্তে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থা করছি। এবার বাগান এলাকাগুলোতে কিছু সমস্যা আছে, ওটা মালিকের থেকে একটা এনওসি নেওয়ার ব্যাপার থাকে, কারণ ইলেকট্রিসিটিটা পুরোটাই ওনাদের দিতে হয়। তা আমরা তারপরেও বলেছে এখানে 3টে লাইট লাগবে, আমরা 3টে লাইট ইনিশিয়ালি ব্যবস্থা করছি। আর যেহেতু একদমই এটা গ্রামের ভেতরে, আর হাতি এই এলাকাটাতে মানে প্রতি বছরই একটা এই সময়টা যে ধান পাকার পরে যখন কাটা হয়, হাতিটা প্রতিবারই আসে, কিন্তু সংখ্যা এত বেড়ে গেছে আর জঙ্গল কমে গেছে। মানুষ ওদেরও করলাম, ওদেরও জায়গার অভাব, খাওয়ার অভাব এটা দেখা দিয়েছে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেছি যে বিভিন্ন জায়গায় গাছ লাগানো, যে গাছগুলো ওরা খায়, সে কুল গাছ হোক, কলা গাছ হোক, এগুলো কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে লাগানোর একটা চেষ্টা করছি। আর মানুষকেও বলবো যে সচেতন থাকবেন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। হাতিরা এই সময় আসে আর কি, ধানটা খাওয়ার প্রবণতা থাকে, ধান পাকার পরে ওরা জানে আর কি, যেগুলো বছর বছর হয়ে এসছে। এবার ওদেরও জায়গা অনেকটাই কমে গেছে, যে মানুষ লোকালয়ে ঢুকে যাচ্ছে হাতিগুলো, কারণ ঘরবাড়ি এত হয়েছে, দিনের পর দিন তো মানুষের সংখ্যাও বাড়ছে, ঘরবাড়িও বাড়ছে, সেরকম হাতির সংখ্যাটাও এখন অনেকটাই বেড়েছে। তা আমরা মানুষকেও সচেতন করতে, একটু সাবধানে থাকবেন, ভালো মতো রাতে, বিশেষ করে রাতের বেলাটা আর ভোরবেলাটা, এই সময়টা একটু সাবধানে সবাই থাকবে। এবং সরকার, ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের প্রশাসন সবাই আপনাদের সাথে আছে। কোনো রকম সহযোগিতা লাগলে এখন এর পরেও যদি, কারণ আরও অনেক জায়গা আছে যেখানে হাতির প্রবণতা আছে আসার, সেই সব এলাকাগুলো কিন্তু আগাম যদি আমরা জানতে পারি, এখনই আমরা লাইটের ব্যবস্থা আমরা করে দিতে পারি, যাতে এই দুর্ঘটনাগুলো আগের থেকে এড়ানো যায়। কারণ হওয়ার পরে লাইট দেওয়ার খুব একটা প্রাসঙ্গিকতাও নেই, আর ভালোও লাগে না। আমরা যদি আগের থেকেই জানতে পারি যে এইসব এলাকাগুলোতে হাতি আসার প্রবণতা আছে, আমরা চেষ্টা করবো আগের থেকে যাতে ইলেকট্রিসিটি বা অন্য কোনো ব্যবস্থা আমরা করে দেওয়ার। मृतक के भाई सुमित नाग ने कहा कि नहीं आया है, अच्छा लगा मिल के भी। फिर भी जितना मदद दे रहा है, 5 लाख बोला, अभी मिल जाए तो
कुछ गुजारा हो सकता है हम लोग का लिए भी। और नौकरी भी चाहिए कि अभी माँ भी बूढ़ी हो गई है, उनको भी पालना है। जो भैया पालते थे वो तो अभी चला गया, गुजर गया। इसके लिए अब मेरे को एक नौकरी चाहिए, इसलिए माँ को पालने के लिए। मेरे पास कुछ भी नहीं है, एक ही था, वो 2 भाई और एक माँ, तीन एक खाते थे, कमा वही पालते थे। चाय बागान है, विजयनगर चाय बागान में। नहीं, वो दूसरा बागान है, नहीं मिला है अब तक, नहीं आया है।